ঈদের দিন কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মা ঈদের দিন সকলেই নতুন জামা কাপড় পরবে, সকলেই নতুন জামা কাপড় পরবে, আনন্দ উল্লাস করবে গো মা, আমাদের জন্য কি নতুন কোন জামা কাপড় নেই? নতুন কোন জামা কাপড় নেই। আল্লাহর নবী ডাক, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছেলেদের চেহারার দিকে তাকাইয়া নিজের আবেগটারে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমাদের জন্য নতুন জামা কাপড় আছেন, তবে ঘরে নাই, ঘরে নাই, ঘরে নাই, দর্জির দোকানে আছে, যাও যাও তোমরা গোসল করে আসো। গোসল করার জন্য সন্তান দুইজন চলে গেলেন। হঠাৎ এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে টেনশন ঢুকে গেলেন, সন্তানদেরকে তো বললাম নতুন জামা কাপড় দিব, আসলে তো নতুন কোনো জামা কাপড় নাই। এখন যদি সন্তানেরা এসে বলে, মা নতুন জামা কাপড় কোথায় দাও, যদি আমি না দিতে পারি বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, মা তোমার লজ্জা করে না? ও আল্লাহ, তুমি আমার সন্তানদের সামনে বেইজ্জতি করিও না। হঠাৎ বাবার কথা স্মরণ হয়ে গেলেন। বাবা বলেছিলেন, রে মা যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, নিজের হুজরার ভিতরে মুসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা আরম্ভ করবা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন। সন্তানদের চেহারার দিকে তাকাইয়া নিজের কন্ট্রোল করতে পারে নাই, বলে ফেলছে নতুন জামা কাপড় আছে। আসলে তো আল্লাহ নতুন কোনো জামা কাপড় নাই। এদিক দিয়ে ইমাম হাসান আর হুসাইনের গোসল শেষ, দৌড়াইয়া এসে দেখেন মা সাজদারত অবস্থায় কান্না করতেছেন। এবার সন্তান দুইজন ডাক দিয়ে কয়, মা বুঝেছি হয়তো আমরা নতুন জামা কাপড় চেয়েছি, যার জন্য মনে হয় তুমি কান্না করতেছো। ও মা থাক, লাগবে না, লাগবে না, লাগবে না, তুমি মাথা উঠাও মা, আমাদের নতুন জামা কাপড় লাগবে না। এদিক দিয়ে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া কয়, এ জিবরাইল যাও, আমার নবীর দুইটা কলিজার টুকরা নাতিরা, মানুষ হয়ে যদি মানুষের হক নষ্ট করে, মানুষ হয়ে যদি মানুষের উপর জুলুম করে, কয়টা ক্ষতি হবে? মুহাব্বতে বলেন কয়টা? এক নাম্বার ক্ষতি হবে, ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। কথা হয় কি দিবে না? আর হেদায়েত যদি আল্লাহ না দেয়, পৃথিবীর কোন পীরের শক্তি আছে, কোন তবলিগের বাপের মুরাদ পারবে হেদায়েত দিতে? কি নবীকে আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন? তাহলে আবু জাহেলের হেদায়েত করে দিতেন, ঠিক কি না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। সূরা কসাসে আছে 56 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, নবী শুনে রাখেন, হেদায়েত দেওয়ার ক্ষমতা কিন্তু আমি আল্লাহ আপনাকে দেই নাই। যাকে ইচ্ছা আপনি তাকে হেদায়েত দিয়ে দিবেন পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক মনে রাখবেন। নিশ্চয়ই যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, এক নাম্বার তারা আল্লাহবাদী কেসের আসামি। আর আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায়, তিনটা ক্ষতি ওই বান্দার জীবনে হবেন। এক নাম্বার ক্ষতি, ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। এখন মানুষে মানুষের উপর জুলুম করে, অনেক জায়গায় খবর পাই সমাজের মানুষেরা ইমামের উপর জুলুম করে। কি নাই? মিথ্যা বললাম? অনেক এলাকার মধ্যে সমাজের মানুষগুলো মুয়াজ্জিনের উপরে জুলুম করে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, মা বাবা সন্তানের উপরে জুলুম করে। কি? আবার সন্তানের উপরে মা বাবা যেমন জুলুম করে, মা বাবার উপরও সন্তানেও জুলুম করে। কি বাস্তব না অবাস্তব? মনে রাখবেন, যেমন ইমাম সাহেবের উপরে সমাজের মানুষগুলো জুলুম করে। কেন করে? কারণ দায়িত্বের ভিতরে লাগাইছেন ভেজাল।
বাংলাদেশের অধিকাংশ মসজিদ, অধিকাংশ মাদ্রাসার সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয় বড় বড় আল্লাহর ওলি সুদখোর আর ঘুষখোর। তা জোরে কর দরকার নেই, ঠিক কিনা বলেন? কেন? আচ্ছা বলেন, কোরআনে সব বিষয়ে আল্লাহ কথা বলেছেন, শুধু মসজিদ আর মাদ্রাসার দায়িত্ব কাদের দিবেন এটা আল্লাহ বলে নাই? হ্যাঁ বলে নাই? রাগ করেন কথায়, কষ্ট পান? তবে আল্লাহর কসম শুনে রাখেন, যেই মসজিদের সভাপতি হয় সুদ খাওয়ানেওয়ালা, যেই মসজিদের সভাপতি হয় ঘুষ খাওয়ানেওয়ালা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই মসজিদের মেম্বারে বসে কোরআন হাদিসের সঠিক কথাগুলো কোনোভাবে বলা সম্ভব না। কথা হয় না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কানে হাত দিছে, নামাজের বয়ান করবে, ও স্লোগান তো আমরাই দিছি। আমগর সভাপতির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কুক্ত, গাঞ্জা খায় পাঁচুক্ত। স্লোগান কাদের? দুষ কাদের? আমাদের। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহর নবী কি নবী, আল্লাহ জানাইয়া দিলেন নবী হে, শুনে রাখেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ এমন কোনো প্রশ্ন আসতে আনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হাজির করতে পারবে না যেই প্রশ্নের সঠিক সমাধান আমি আল্লাহ কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুনেন, মসজিদের দায়িত্ব কাদের দিবেন কাদের দিবেন না শোনেন, আল্লাহ বলেন, শুনবেন? বলতাম না, মসজিদ প্রত্যেক মাহফিলগুলোতে আমি বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সূরা তাওবা 9 নম্বর, সূরা 18 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, নবী হে শুনে রাখেন, মসজিদের দায়িত্ব কিন্তু সবাইকে দিবেন না। যেই বান্দাগুলোর মধ্যে 5টা গুণ পাবেন, কয় গুণ? 5 গুণ ওয়ালা বান্দাকে মসজিদের দায়িত্ব দিবেন। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। 2 নম্বর যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। 3 নম্বর যারা নামাজ কায়েম করে। 4 নম্বর যারা যাকাত দেয়। 5 নম্বর যেই বান্দাগুলো আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় পাই না। বলেন তো এই 5 গুণ ওয়ালা ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দিতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, মানুষে যদি কোনো বান্দা মানুষের উপর জুলুম করে তাহলে আল্লাহর টার্গেটে পড়ে যাবেন, আল্লাহবাদী কেসের আসামি হয়ে যাবেন। আল্লাহবাদী কেসের আসামি হয়ে গেলে 1 নাম্বার ক্ষতি, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। এখন সন্তানেরা মা বাবার উপর জুলুম করে, মা বাবার উপর সন্তানও আবার জুলুম করে। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যত উমরা করেন না কেন, যদি মা আর বাবা আপনার উপরে বেজার হয়, আপনার উপর আল্লাহ এবং নবী বেজার। কথা ঠিক? কিন্তু সন্তান তো চায় আমার মা আমার বাবা সবাইকে নিয়ে একই সাথে একই পাতিলার ভাত খাইব, কিন্তু পারে না ওই আল্লাহর ওলি বৌমার কারণে। কথা হয় ঠিক কিনা বলেন? আর এই বৌমাগুলোকে নষ্ট করার জন্য 2 জন মহিলা সবচেয়ে বেশি শ্রম দেয়। একজন হলেন আপনার শাশুড়ি আম্মা জান, আর 2 নম্বর হলেন আপনার জিওয়াই সাহেবা। মাঝে মধ্যে আপনার বিবিরে ফোন দেয়া কয়, ছোট বোন তাড়াতাড়ি আলাদা হ। আলাদা হওয়ার ফজিলত কম। দেখ মেডোনা ক্রিম দেই, নাইট ক্রিম দেই, গার্নিয়ার ফেস ওয়াশ দেই, লতা হার্বাল ক্রিম দেই, কেউ কিছু কয় না। নতুন নতুন পোশাক পরি, কেউ কিছু কয় না, কোনো জ্বালাই না, কই এত ফজিল মারহাবা। এদিক দিয়ে আবার শাশুড়ি আম্মা যান নিজের ছেলের বয়ান করে, বাবা আলাদা হইস না কেন? আলাদা হইলে না খায় মরমু। আবার এদিক দিয়ে মাইয়ারে ফোন দিয়ে কো, তাড়াতাড়ি আলাদা হ, ভালো খাইতে পারবি, ভালো পড়তে পারবি। আছে না নাই? আছে না নাই? ভালো খাইতে পারবি, ভালো কিছু পড়তে পারবি। কিন্তু মা, আপনি যদি আপনার মেয়ের ধমক দিয়া বলতেন, আমি মাঝে মধ্যেই বলি, বাংলার জমিনে যদি কোনো শাশুড়ি আম্মা জান তার মাইয়াটাকে ধমক দিয়া বলতো, এই মেয়ে আলাদা হওয়ার কথা যদি চিন্তা করো, থাপ্পড় দিয়া কান ফাড়াইয়া বলবো, আল্লাহর কসম বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না।
ঠিক কিনা বলেন? শাশুড়ি মাদের মন হয়ে গেছে ছোট। কেমন? শ্বশুর যারা আছেন এরাও ছোট মহিলার মানুষ, আসতেছি অপেক্ষায় থাকেন। শুধু মনে করছেন বৌমাদের দোষ, নিজের যে দোষ করেন সেটা। নিজের মেয়ে অন্যায় করে কারো কাছে কয় না, কিন্তু যদি বৌমা অন্যায় করে দিলের তাল বানায় পুরা এলাকার মানুষের কওয়া শেষ। বাস্তব না অবাস্তব? কেন আপনার মেয়ে অপরাধ করলো, কারো কাছে বললেন না? বৌমা একটা অপরাধ করছে, মাঝে মধ্যে বলি শুনেন, নিজের মেয়ের চেয়ে নিজের বৌমাটাকে আরো আদর যত্ন ভালোবাসা বেশি দিবেন। কেন জানেন? কারণ আপনার মাইয়াটাকে বিবাহ দিবেন, পাঠায় দিবেন অন্যের বাড়ি, আসবে 2-4 দিন কান্না করবে চলে যাবে, কিন্তু এই যে আপনার ছেলে আব্দুর রহমানের বিবাহ করাইছেন, বিবিটা তার আপনার বাড়িতে থাকবে। ঠিক না? তা আপনার বাড়িতে থাকবে। মনে রাখবেন, ভাত দুঃখ তো বলে আসে না, যদি আসে বৌমার সাথে উনি খারাপ আচরণ করে থাকেন, মনে রাখবেন সেই আচরণ আপনি এখন করবেন, বর্তমানে যেটা করবেন, ফিউচারে ভবিষ্যতে সেই আচরণটা আপনি পাবেন। কথা হয় না? ঠিক কিনা বলেন? আপনি বৌমারে উঠতে বইতে না, বৌমারে এমন শাসন, বাবার বাড়ি যাইতে দেয় না, জুলুম। ঠিক কিনা? মনে রাখবেন, আপনার বাড়ির চাকর মনে করিয়েন না। নিজের বৌমারা আপনার বাড়ির কি মনে করবেন না? চাকর মনে করিবেন না। কারণ নারীদের সম্মান দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, এবং রহমাতুল লিল আলামিনও সম্মান দিয়েছেন। কি দেয় নাই? কি দেয় নাই? এখন আমাদের শাশুড়ি আম্মাদের মন হয়ে গেছে কেমন শুনেন, নিজের মেয়ের জামাতা যখন বাড়িতে আসে ওই সময় মানুষের সাথে গল্প গোজার করে, জানো আঙ্গুর মাইয়া আছে রুচি না? হ্যাঁ। ওর জামাইয়ের মতো জামাই হয় না। কেন? কি এমন গুণ পাইলেন? আমার মাইয়াটা যা কয় তাই করে। মারহাবা, এটা জামাইয়ের গুণ। এটা কি গুণ? কিন্তু আমার ছেলেটা দেখতেছে আব্দুর রহমান একটা হারামজাদা। কেন? করবো যা কর তাই করে। বুঝলেন কি বলছি? তা আপনার মেয়ের কথায় আপনার মেয়ের জামা উঠলে বসলে মারহাবা, আর আপনার ছেলের বা আপনার ছেলের বউয়ের কথায় একটু নড়চড় হইলে হারামজাদা। হ্যাঁ, এরা হলো ছোট মনের মানুষ। কি মনের মানুষ? ছোট মনের মানুষের জন্য মনে রাখবেন, পারস্পরিক ভালোবাসা মোহাব্বত অন্তরে ঢোকান, বৌমার সাথে মোহাব্বত ভালো আচরণ করবেন, এবং কি শাশুড়ি মা যারা আছেন একটু বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন। একটা মেয়ে 3টা কবুলের মধ্যে আবদ্ধ হইয়া, মা সাইরা, বাবা সাইরা, ভাই সাইরা, বান্ধবী সাইরা আপনার বাড়িতে পড়ে আছে। কি বাস্তব না অবাস্তব? এই মিয়া যে ভাত খায় 3000 টাকা হইলে পুরা পেট চালানো যায়। ঠিক না? 3টা কবলের ভিতরে আবদ্ধ হইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবকিছু ছাইরে আপনার বাড়িতে আছে, চাকরের মতো খাটনি খাটে, আপনার সন্তানের দেখাশোনা করে, যতটুকু পারে আপনার মা বাবার খেদমত করার চেষ্টা করে। তার মাঝে মধ্যে আপনি তো স্বামী, মাঝে মধ্যে এমন ডাক দেখো, তুই তালাক, তোর মায়ে তালাক, তোর বাপে তালাক, তোর 14 গোষ্ঠী হুদ্দা তালাক। আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন রাগকে কন্ট্রোল না করতে পারি না, তুই আমার খালা লাগোস, আমি তোর খালো লাগি। তো আছে না নাই? এবার বউ আছে না গেছে? মা ডাকলে তালাক হয় না, খালা ডাকলে তালাক হয় না, ফুপি ডাকলে তালাক হয় না, বাস্তি ডাকলে তালাক হয় না। তবে ওই যে আগের বার তালাক নিছে, পরের বার খালা ডাকছে, এবার বউ নেই। এবার কি নাই? আবার দেখবেন আলহামদুলিল্লাহ রাতের বেলা একসাথে ভাতও খায়। এবার বলেন তো, মুহাব্বতে এই ঘর থেকে যদি সন্তান হয় সব হবে আব্দুল কাদের জিলানী। এই কথা বলেন, কি হবে? যে মাঝে মধ্যে দেখো না, যারা নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা কয়, যারা আল্লাহর শানে বেয়াদবিমূলক আচরণ করে, এরা হলো এই ফ্যাক্টরির মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে শাশুড়ি যারা আছেন এবং বৌমা যারা আছেন পারস্পরিক আচরণ করবেন। আপনারা শ্বশুর যারা আছেন বৌমার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। দেখি কে কে করবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে মানুষের উপর জুলুম করলে তারা কারবাদি কেসের আসামি, আল্লাহবাদী কেসের আসামি। আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায় 3টা ক্ষতি হবেন। 1 নাম্বার ক্ষতি হলো ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। 2য় নাম্বার ক্ষতি, মরণের পরে রহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। আর বলুন তো, আমাদের আমরের যে হালত, রহমাতুল লিল আলামিন যদি শাফাআত না করে জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? হ্যাঁ,
তাহলে 2 নাম্বার গতি রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। 3 নাম্বার গতি হলো ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে জুলুম করা যাবে মানুষের উপরে। বিবিও মানুষ, ভালো করে মাথায় রাখবেন যে আমি যে আমার বিবির উপরে জুলুম করতেছি, বিবিটাও কিন্তু মানুষ। আমি যে আমার ভাইয়ের উপরে জুলুম করতেছি, ভাইটাও মানুষ। আমি যে আমার সন্তানের উপরে জুলুম করতেছি, সন্তানটাও মানুষ। তাহলে মানুষের উপরে জুলুম করলে আল্লাহ টার্গেটে পড়ে যায়। তাহলে তওবার মেন সময় শুনে নেন, তওবা করা লাগবে মরণ আসার আগে। আর তওবা করার দ্বিতীয় নম্বর, তওবা করবেন কার কাছে? তওবা করা লাগবে তার কাছে অন্যায় হবে যার কাছে। বুঝলেন কথা? তওবা করা লাগবে কার কাছে? অন্যায় হবে যার কাছে। অন্যায় যদি মার কাছে হয় তওবা করা লাগবে মার কাছে। অন্যায় যদি বাবার কাছে হয় তওবা করা লাগবে। অন্যায় যদি বিবির কাছে হয় তওবা করা লাগবে তার কাছে। এক কথায় অন্যায় হবে যার কাছে, তওবা করা লাগবে তার কাছে। ভালো করে বুঝেন, মুফাসসিরিনে কেরাম জানান যেই বান্দাগুলো 3টা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ থাকবেন। 1 নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ইবাদতের ক্ষেত্রে বান্দা সবর করো। এবার মনে রাখবেন, শুনেন, শুধু বিপদে পড়ে গেলেই চুপচাপ বসে থাকবেন বিষয়টা এমন নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে 3টা কাজ করতেন। কয়টা? মুহাব্বত বলেন কয়টা? তো রাহমাতুল লিল আলামিন একদিন বাইতুল্লাহর কিনারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আবু বকর তাকাইয়া দেখতেছেন নবীর চাচি উম্মে জামেল নবীর পাথর মারার জন্য সামনের দিকে আগায়। এবার আবু বকর ডাক দেয়, কয় ও মায়ার নবী একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামেলের কি হালত বানাই। বলুন তো আবু জেহেল কি গরম না নরম? নরম। কি নরম হৃদয়ের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম কোমল হৃদয়ের মানুষ হলেন আবু বকর। কিন্তু নরম মানুষ যদি গরম হয় ভেজাল কম না বেশি? আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ইহুদি আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর গালি দিলে সবাই সহ্য করতে পারে? আল্লাহর শানে বেয়াদবি করলে যারা আল্লাহর খাঁটি বান্দা তারা সহ্য করতে পারে, কিন্তু যারা বেঈমান তারা ঠিকই সহ্য করতে পারে। ঠিক কিনা বলেন? আবু বকর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে এবার এক ইহুদি আল্লাহর গালি দিছে। সঙ্গে সঙ্গে যা কষে একটা থাপ্পড় লাগায়া দিলেন। ইহুদি সুযোগ পাইছেন নবীর কাছে যা বিচার নালিশ করবেন। ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেন গালের কি হালত বানাইছেন। নবীজি চরের মডেল দেখা কয়ে চল তো এই চুম্মর ছাড়া আর কেউ করেনি, নবীর ধারণা। কিন্তু নবীজি আবার ইহুদির প্রশ্ন করলেন, ইহুদি তোমার থাপ্পড়টা মারছে কয় আপনার সাহাবী আবু বকর। নবী নিজে চমক করলেন, আবু বকর আপনার গালে থাপ্পড় মারছেনি? কয় হ্যাঁ। ডেকে আনা হলো, আবু বকর আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় মারছেন? বলে হ্যাঁ। কেন মারছেন? বলে ইহুদি আল্লাহর গালি দিছে, আমি আবু বকর সহ্য করতাম পারি নাই। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর গালি দিইনি। ইহুদির পক্ষে সাক্ষী আছে কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি ডাক দেয়া কইরা, আবু বকর ইহুদির তো সাক্ষী আছেন কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই। এখন সাক্ষী ছাড়া জাহেরান বিচার যদি হয়, ইহুদিরে তুমি যেমন থাপ্পড় লাগাইছো ইহুদিকেও এবার ইহুদি তোমাকে থাপ্পড় লাগাবে। শুন, বেঈমানের বাচ্চা যখন ইহুদি আবু বকরের গালের দিকে থাপ্পড় মারার জন্য হাতটা বাড়াইলেন, আল্লাহ বলেন জিবরাইল যাও, আমি আল্লাহর সালাম আমার নবীজিরে জানাইয়া ইহুদিরে আটকাইতে বলো। আল্লাহু আকবার। মনে রাখবেন আবু বকর সামনে ইহুদি আল্লাহকে গালি দিয়েছেন। আবু বকর যেমন সহ্য করতে পারে নাই, আবার আবু বকর বিপদের মধ্যে আছেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। মনে রাখবেন আল্লাহর ভালোবাসা মুহাব্বত এমনই হয়। আল্লাহকে বান্দা যেমন ভালোবাসে বান্দাকেও আমার আল্লাহ তেমন ভালোবাসে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর সালাম নেন, আল্লাহর সালাম নেন আর আটকান। ও নবী শুনে রাখেন, যদিও আবু বকরের সাক্ষী পৃথিবীর জমিনে নাই, শুনে রাখেন নবী, ওই আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এত নরম হৃদয়ের মানুষ আবু বকর বাইতুল্লাহর কিনারায় বসা আছেন। হঠাৎ তাকায় দেখে নবীর চাচি উম্মে জামিল নবীকে পাথর মারার জন্য সামন দিকে আগায়। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামিলের কি হালত বানাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর মাথা গরম করিয়েন না রে আবু বকর, আপনার উরুটা বিছায়া দেন, আমি আপনার উরু মুবারকে শুয়া একটু আরাম করি। সুবহানাল্লাহ। আবু বকর উরুটা বিছায়া দিলেন। এবার নবীজি আবু বকরের উরু মুবারকে শুয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন কার নাম? নবীর নাম। নবীকে আল্লাহ 7টা নাম দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের নাম খুঁজিয়া পান্না, নাম রাখেন ভুলে, নাম রাখে ডেঞ্জার, কত বিপদই হবে, ঠিক না? নাম রাখে অপু, নাম রাখে টিকটক, এটা নাম হইল নি? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আচ্ছা, এই যে আবার একটা কথা শুনেন, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আপনাদের ইচ্ছে হয়? মহাব্বত বলেন ইচ্ছে হয়? দেখি তো কার কার হয়। নারায়ে তাকবীর। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে করে? দারুস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ একটা কোরআনের অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। কারণ পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিলেন বড় সুন্দর। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, পাখি উড়ে যাইতেন, জবুর তেলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ল্যান করে জবুর তেলাওয়াত করা শোনা আরম্ভ করতেন। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, আওয়াজ যখন ছাড়তেন, আওয়াজের সঙ্গে সঙ্গে এক আওয়াজে 70 রকমের আওয়াজ বের হইতো। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিল বড় সুন্দর। আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করবেন কোরআনের, দাউদ নবী থাকবে বিশেষ আকর্ষণ। ওই সম্মেলনের ভিতরে প্রধান আকর্ষণ থাকবেন রাহমাতুল লিল আলামিন। আর ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। আপনি কি ভাবতে পারতেছেন কি বলছি? ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দাউদ নবী, তোমার জবর তেলাওয়াত করা লাগবে না, তুমি এবার কোরআন থেকে তেলাওয়াত করো। তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। এবার দাউদ নবী তেলাওয়াত করার পরে এবার রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করাইবে। আল্লাহু আকবার। নবীজি যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন, আশিক পাগল উম্মত যারা আছেন গলা কাটা মুরগির মতো লাফাইবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ কুদরতি পর্দাটা সরাইয়া ওপেন হয়ে বলবেন, এ জান্নাতবাসী মানুষেরা, এতদিন আমি আল্লাহর দেওয়া কণ্ঠে, কারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কত হাফেজদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কিন্তু বান্দা তোমরা আমি আল্লাহর কণ্ঠ শোনো না। এবার আমার আল্লাহ পাক একটা টান দিবেন, আনার রহমান। সেদিন আল্লাহ আর রহমান বলবেন না, বলবেন আনার রহমান। শুধু এই শব্দটুকু বলবেন, মাঝখানে 50,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। সেই অনুষ্ঠানে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকরের উরু মুবারক সে কোরআন তেলাওয়াত করতেছেন।
যে উম্মে জামাল আয়েশা বাইতুল্লাহ চতুর্পাশে তালাশ করে কয় আবু বকর তোমার সঙ্গী তোমার সাথী মুহাম্মদটা তোমার সাথী ছিল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন। আবু বকর কয় ঘটনা কি? আমি নবীজিরে দেখতেছি, নবীজির জাদু মাখা কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত শুনতে পাই, কিন্তু উম্মে জামেল দেখেও না শুনেও না, কারণ কি? সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? কারণ কি? উম্মে জামেল দেখেও না শুনেও না। এবার কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, পায় না। এবার উম্মে জামেল ডাকতে কয় আবু বকর এবার তোমার নেতা মুহাম্মদের যদি পাইতাম মেরে ফেলতাম, নাউযুবিল্লাহ বলেন। এবার উম্মে জামেল রাগ করে চলে গেলেন। আবু বকর তো আশ্চর্য হয়ে বসে আছেন, কি ব্যাপার নবী? আমি আপনাকে দেখতেছি, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু উম্মে জামেল দেখেও না, উম্মে জামেল শুনেও না, কারণ কি? আল্লাহর নবী ডাকতে কয় আবু বকর আপনি কি আমার আল্লাহর কোরআনের কথা শুনেন নাই? সুবহানাল্লাহ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছেন আল্লাহর নবী জানায়া দিলেন, রে আবু বকর আপনি কি আল্লাহর কোরআনের কথা শুনেন নাই রে আবু বকর? আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ বলেছেন মুমিন বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সময় যদি তারা আমার কালাম থেকে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে, আমি আল্লাহ কাফেরের মাঝে আর মুমিনের মাঝে এমন একটা হিজাব, এমন একটা পার্টিশন আমি আল্লাহ ফালায়া দেই, মুমিনের সামনে কাফের দাঁড়ায় থাকবে, কাফেরের সামনে মুমিন দাঁড়ায় থাকবে, কাফেরের দেখার ক্ষমতা থাকবে না। বাড়ি যে বড় হইলেন মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে প্রথমত কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? দ্বিতীয় নম্বর আমার নবী কি করতেন শুনেন বলেন তো? আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, সত্য না মিথ্যা? এই কত পারছেন সত্য? কি সন্দেহ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মনে রাখবেন ভালো করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল্লাহ বলেন রাতারাতি ভ্রমণ করিয়েছে হলো কোরআন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এতটুকু ভ্রমণ যদি কেউ অস্বীকার করে কাফের হবে, কারণ এটা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আছে। একটা আয়াত অস্বীকার যদি কেউ করে কি হয়? কথা বলে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কি হয়? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, সূরা বাকারার 39 নম্বর আয়াতে আছে, পড়েন। আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে কি হয়? কাফের। এখন আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছে হলো কোরআন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত এটা হলো হাদিস। কোরআন অস্বীকারকারী কাফের, হাদিস অস্বীকারকারী ফাসিক। হাদিস অস্বীকারী ফাসিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করে আসার পরে কাবার চত্বরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। খবরটা আবার আবু জেহেল শুনছে। আবু জেহেল শুইনা কয় বাতিজা কি বললো? বলে হ্যাঁ আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল কয় এ বাতিজা যেই কথাটা বললাম 2-4-5 জন মানুষের সামনে বলতে পারবানি? অবশ্যই নিয়ে আসেন। আবু জেহেল তার কওমের 2-4-5 জন মানুষকে সামনে হাজির করাইলেন। ডাকতে কয় বাতিজা কি বলতেছিলা? বলে হ্যাঁ আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল ডাকতে কয় আমার কওমের মধ্যে কে না জানে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল? আমি একজন হাত তুলছে, কয় আমি। সময় কত লাগছে? কয় 40-80 দিন। যাইতে 40 দিন, আসতে 40 দিন, তাহলে 40-40-80 দিন। এবার আবু জেহেল ডাকনা কই যেখানে যাইতে আসতে সময় লাগে 40-80 দিন, সেখানে আমার বাতিজা রাতারাতি ভ্রমণ করেছেন। আমার বাতিজা মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ আছে।
আমার ভাতিজাটা মনে হয় পাগল হয়ে গিয়েছেন। মনে রাখবেন একটা কথা, ভালো করিয়া মনে রাখবেন, নবীকে চিনার মতো মন থাকা লাগবে। আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নবীকে চিনার মতো, নবীর সম্মান বোঝার জন্য উমরের মতো মন থাকা লাগবে, আবু লাহাবের মতো, উম্মে জামিলের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা বলেন? নবীকে চিনার জন্য মন থাকা লাগবে আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না। আবু জেহেল ডাক দেয়, কয় ভাতিজা তুমি কি বলতেছো? যেখানে যাইতে আসতে সময় লাগে 80 দিন, তুমি বলছো রাতারাতি। নবী কি ডাক দেয়, কয় চাচা আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি? এবার আবু জেহেল সার্টিফিকেট দেয়া, কয় ভাতিজা 100% গ্যারান্টি দিয়া বললাম রে ভাতিজা, তুমি আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। দরকার নেই আপনার তো লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। কেন শুনেন, এবার বলেন আবু জেহেল কি নবীর শত্রু না বন্ধু? কথা কয় এই আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? শত্রু। আপনার বিবি সাহেব আপনার শত্রু না বন্ধু? কথা কয় না, কথা বুঝতে কষ্ট হয় আপনাদের। আবারও বলেন, আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? শত্রু। আপনার বিবি আপনার শত্রু না বন্ধু? আবু জেহেল নবীর শত্রু হওয়ার পরও সার্টিফিকেট দেয় নবীজি বলে মিথ্যা কথা বলে নাই। আর আপনার প্রিয় বন্ধু আপনার বিবি সাহাবাকে যদি প্রশ্ন করা হয়, আপনাদের এমপি সাহেব কেমন সত্যি কথা বলে? হারামজাদা সত্যি কথা কি বুঝে? ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আবার সেই নবীর উম্মত দাবি করেন মিথ্যা কথা কি হালাল না হারাম? 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? কয় জায়গায়? এটা মুখস্থ করেন। 1 নাম্বার হলো স্বামী এবং স্ত্রী পারস্পরিক মিথ্যা কথা বলা যায়, মার্জিত হওয়া লাগবে। কেমন? বাজার থেকে একটা কাপড় কিনে আনছেন 300, বিবি প্রশ্ন করছেন কত, বলবেন 3-এর 3 দিয়া গুণ দাও, 900 বললে গুনাহ হবে না। দ্বিতীয় নাম্বার, 2 পক্ষের মীমাংসা করানোর জন্য মিথ্যা কথা বলা যায়। 3 নাম্বার, যুদ্ধের ক্ষেত্রে শত্রুদেরকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলা যায়। আর সব জায়গায় কি? হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। চিন্তা করেন, আপনার তো লজ্জা করা দরকার। আবু জেহেল নবীর শত্রু হওয়ার পরে, আবু জেহেল নবীর শত্রু হওয়ার পরে আবু জেহেল সার্টিফিকেট নাই আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অথচ যেই বিবির জন্য মাথার ঘাম পায়ে ফালান, কষ্ট করেন দিনের পর দিন, ওই বিবি সাহেব আপনার সত্যবাদিতার সার্টিফিকেট দিতে পারে না, লজ্জা না? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এবার আবু জেহেল ডাক দাও, কয় ভাতিজা ঠিক আছে 1 মিনিটের জন্য মেনে নিলাম তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছো, 1 মিনিটের জন্য মেনে নিলাম ভাতিজা। তবে শর্ত হলো, সেই বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছ, ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা যদি বলতে পারো, বিশ্বাস আমি আবু জেহেল করো। এখন আমার নবী মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, কোন পার্শ্বে কয়টা দরজা কয়টা জানালা আমার নবী দেখে নাই। চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। নবীজি নাক দেয়া কয়, চাচা ও চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। নবীজি আমার সেজদায় পড়ে গিয়া ডাক দিলেন, মালিক আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, কাফের আবু জেহেল বেঈমান আমার এই মিথ্যাবাদী প্রমাণ করতে চায়। আল্লাহ বলেন, নবী ওয়ারা ফাআনা লাকা যিকরাক, আপনার সম্মান দিয়েছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। জোরে সোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান দেওয়ার মালিক কে? আর সম্মান দেওয়ার মালিক কে? সম্মান হানি করার মালিক কে? আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কারো শক্তি নেই তাকে সম্মান হানি করবে। আল্লাহ যাকে সম্মান দেয় না পৃথিবীর কারো শক্তি নেই তার সম্মানিত বানাবে। আবু জেহেল ডাক দেয়া কয়, ভাতিজা ঠিক আছে বললেন, তাহলে কয়টা দরওয়াজা কয়টা জানালা বলো। এবার আল্লাহর নবী সেজদার থেকে মাথা উঠাইয়া যখন দাঁড়াইলেন, আল্লাহ বলেন, জিবরাইল কই আছো? কানা সিদরাতুল মুনতাহা, ওখানে কি করো? তাড়াতাড়ি যাও, জেরুজালেম যাও, বাইতুল মুকাদ্দাসটা তুমি জিবরাইলের হাতের তলায় নাও, নিয়ে আমার নবীর চোখের সামনে ধরো আর ঘুরাও, আর আমার নবী দেখে দেখে বলে দিবেন কোন পার্শ্বে কয়টা দরওয়াজা কয়টা জানালা। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দ্বিতীয় নাম্বার বিপদের মধ্যে পড়ে গেলে আমার নবী কি করতেন?
নামাজ পড়তেন, কি করতেন? আর আমরা চাই কবিরাজের কাছে, আমরা চাই তাবিজের মাধ্যমে সাহায্য, কি ঠিক না? এগুলো পুরাপুরি শিরকের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, কেউ যদি সাল পাগল হাড্ডি দিয়া কেউ যদি ভালো কিছু অর্জন, খারাপ কিছু বর্জন করতে চায়, এটা শিরকে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদের মধ্যে পড়ে গেলে তিনটা কাজ করতেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও রে মা, নিজের হুজরার মধ্যে মুসল্লাটা বিছায় সেজদায় করে কান্না করবা। ঈদের দিন কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, মা ঈদের দিন সকলেই নতুন জামা কাপড় পরবে, সকলেই নতুন জামা কাপড় পরবে, আনন্দ উল্লাস করবে গো মা, আমাদের জন্য কি নতুন কোন জামা কাপড় নেই? নতুন কোন জামা কাপড় নেই। আল্লাহর নবী আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছেলেদের চেহারার দিকে তাকাইয়া নিজের আবেগটারে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমাদের জন্য নতুন জামা কাপড় আছেন, তবে ঘরে নাই, ঘরে নাই, ঘরে নাই, দর্জির দোকানে আছে, যাও যাও তোমরা গোসল করে আসো। গোসল করার জন্য সন্তান দুইজন চলে গেলেন। হঠাৎ এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে টেনশন ঢুকে গেলেন, সন্তানদেরকে তো বললাম নতুন জামা কাপড় দিব, আসলে তো নতুন কোনো জামা কাপড় নাই। এখন যদি সন্তানেরা এসে বলে, মা নতুন জামা কাপড় কোথায় দাও, যদি আমি না দিতে পারি বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, মা তোমার লজ্জা করে না? ও আল্লাহ, তুমি আমার সন্তানদের সামনে বেইজ্জতি করিও না। হঠাৎ বাবার কথা স্মরণ হয়ে গেলেন। বাবা বলেছিলেন, রে মা যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, নিজের হুজরার ভিতরে মুসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা আরম্ভ করবা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন। সন্তানদের চেহারার দিকে তাকাইয়া নিজের কন্ট্রোল করতে পারে নাই, বলে ফেলছে নতুন জামা কাপড় আছে। আসলে তো আল্লাহ নতুন কোনো জামা কাপড় নাই। এদিক দিয়ে ইমাম হাসাইন আর হুসাইনের গোসল শেষ, দৌড়াইয়া এসে দেখেন মা সেজদারত অবস্থায় কান্না করতেছেন। এবার সন্তান দুইজন ডাক দিয়ে কয়, মা বুঝেছি হয়তো আমরা নতুন জামা কাপড় চেয়েছি, যার জন্য মনে হয় তুমি কান্না করতেছো। ও মা থাক, লাগবে না, লাগবে না, লাগবে না, তুমি মাথা উঠাও মা, আমাদের নতুন জামা কাপড় লাগবে না। এদিক দিয়ে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া কয়, এ জিবরাইল যাও, আমার নবীর দুইটা কলিজার টুকরা নাতিরা কাপড়ের জন্য কান্না করে, আমার নবীর মেয়ে ফাতেমা যাই নামাজের মুসল্লাতে বসে কান্না করে। জিবরাইল যাও, জান্নাত থেকে দুইটা জান্নাতি পোশাক নিয়ে ফাতেমার ঘরের দরওয়াজায় দর্জির বেশে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে বিপদে পড়ে গেলে যাবেন কার কাছে? আরো মুহাব্বতে বলেন কার কাছে? তিনটা বিষয়ের উপর সবর করবেন। এক নাম্বার হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে, তিন নাম্বার বান্দা নফসের উপর, নফস দিয়ে কি হয়